আজকের গল্প রাফি নামে এক ছোট ছেলে নিয়ে। রাফি খুব বুদ্ধিমান, কিন্তু এক সমস্যায় পড়ে গেছে। সারা দিন ফ্রি ফায়ার আর পাবজি খেলে, পড়াশোনা করতে মন বসে না, মা বাবার কথা শোনে না। রাফি, এত খেললে চোখ নষ্ট হবে, একটু কোরআন পড়ো, একটু বাইরে খেলতে যাও। রাফি রেগে, আর 10 মিনিট, একটা ম্যাচ শেষ করি। ধীরে ধীরে রাফির নামাজ কমে গেল, পড়াশোনায় মন উঠল, আর আচরণও খারাপ হতে লাগল। মা বাবা চিন্তায় পড়ে গেলেন। বাবা নরম কণ্ঠে, রাফি, গেম খেলতে দোষ নেই, কিন্তু যখন গেম তোমাকে নিয়ন্ত্রণ করে তখন সেটা সমস্যা। তুমি কি জানো, ইসলাম বলে সময় হলো আমানাত, সময় নষ্ট করা ঠিক নয়। রাফি কিছুটা শান্ত হয়। বর্ণনাকারী বাবা রাফিকে একটি সুন্দর গল্প শোনালেন। বাবা, এক সাহাবী ছিলেন, নাম আবদুল্লাহ ইবনে আমার রাহি। তিনি তরুণ ছিলেন, শক্তিশালী ছিলেন, কিন্তু তার সময় নষ্ট হতো না। তিনি বলতেন, যে কাজ আমাকে উপকার করবে না, আমি তা করব না। দেখো, তারা খেলতেন, হাসতেন, জীবনে আনন্দ করতেন, কিন্তু সব কিছুতে নিয়ন্ত্রণ ছিল, কারণ তারা জানতেন আল্লাহ দেখছেন। রাফি মন দিয়ে শোনে। রাফি, আবু, আমি কি গেম খেলা কমাতে পারি? আমি আবার নামাজ পড়ব, পড়াশোনা করব, কিন্তু মাঝে মাঝে গেম খেলতে চাই। বাবা, অবশ্যই, আমরা একটা নিয়ম বানাই। প্রতিদিন সর্বোচ্চ 30 মিনিট গেম, আগে পড়াশোনা, নামাজ ও ঘরের কাজ। রাতে ফোন নয়, সপ্তাহে একদিন পুরোপুরি ফোন ফ্রি দিন। দুটো দুনিয়ার ভালোই হবে, দুনিয়া ও আখেরাত। মা, আর আমরা তোমার সঙ্গে খেলব, গল্প করব, সময় কাটাবো। রাফি হাসে। রাফির বদল শুরু হলো। সে সকালে নামাজ পড়ে, স্কুলের কাজ আগে শেষ করে, আর গেম খেলে ঠিক সময় মতো। এখন তার চোখে শান্তি, আচরণে ভদ্রতা, আর মনে আল্লাহর ভয় ও ভালোবাসা। বন্ধুরা বলল, রাফি, তুমি এত বদলে গেলে কিভাবে? রাফি হাসি দিয়ে বলে, নিয়ম মেনে গেম খেলি আর জীবনে বড় হতে চাই। আল্লাহ আমাকে সময় দিয়েছেন, এটা নষ্ট করব না। প্রিয় বাচ্চারা, গেম খেললে সমস্যা নেই, সমস্যা তখনই যখন গেম আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। মনে রেখো, পড়াশোনা, নামাজ, পরিবার, এগুলোই সবচেয়ে বড় শক্তি।